সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে S7200 PLC-তে পাসওয়ার্ড ক্রিয়েট করা যায় এবং কিভাবে পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যার আপলোড ডাউনলোড করা যায়। প্রথমে আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আমাদের পিসির সাথে যে এমপিআই কেবল আছে, আমরা কেবলটি এখানে ইউএসবি পোর্টে সংযোগ করে নিব। আমরা এখানে সংযোগ করার পর আমাদের যে এমপিআই কেবল, সেখানে যে এলইডি ছিল, সেই এলইডিগুলা এখানে এই যে জ্বলে উঠেছে, তার মানে আমরা বুঝলাম যে এটা পিসির সাথে সংযোগ হয়েছে। অনেক সময় এটা সংযোগ না হলে এই তিনটা এলইডি জ্বলবে না। প্রথমে আমরা স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারটা ওপেন করে নিব। এবার আমরা এখান থেকে সেট পিজিপিসি এটা ক্লিক করে এটা আমরা সিলেক্ট করে নিব। এখানে আমরা পিসি অ্যাডাপ্টার PPI 1 এটা আমরা সিলেক্ট করে এর প্রপার্টিসটা দেখলাম, প্রপার্টিস ঠিক থাকায় ওকে করে দিলাম এবং এটা আমরা ওকে করার পরে আমাদের কিন্তু পিসি অ্যাডাপ্টার PPI.1 এটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা কমিউনিকেশন এটা আমরা ওপেন করলাম এবং এটা আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এটা আমরা এখানে আমাদের CPU এটা আসার পর আমরা ওকে করে দিলাম। এখন আমরা আবার স্টেপ 7 মাইক্রোওয়েভ সফটওয়্যারটা ওপেন করে নিলাম। এখন আমাদের যেহেতু পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য আমরা এটা করছি, সেজন্য আমরা প্রথমে এটা ক্লিয়ার করে নিব। সেজন্য PLC-তে গিয়ে আমরা এটা ক্লিয়ার ক্লিক করলাম। এখন এই যে এর ভিতরে আমাদের যে প্রোগ্রাম ব্লক, ডাটা ব্লক এবং সিস্টেম ব্লক এটা সিলেক্ট হয়ে আমাদের কিন্তু কোনো প্রোগ্রাম নেই, এটা ক্লিয়ার করে নিলাম। অর্থাৎ আমাদের PLC CPU এখন আর কিছুই নেই। এখন আমরা সিস্টেম ব্লকটা ওপেন করে পাসওয়ার্ড এটা ক্লিক করলাম। আমাদের এখানে কয়েকটি প্রিভিলেজেস আছে, ফুল, লেভেল, পার্শিয়াল, মিনিমাম এবং ডিসঅ্যালাউ আপলোড। তো এখন এক একটা লেভেলে এক একটা পাসওয়ার্ড, যেমন পার্শিয়ালে শুধুমাত্র আমাদের আপলোড দ্য প্রোগ্রাম উইদাউট রেস্ট্রিকশন, অর্থাৎ ডাউনলোডের জন্য পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর মিনিমাম লেভেল 3 এটার জন্য আমাদের আপলোড এবং ডাউনলোড প্রোগ্রামের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আর ডিসঅ্যালাউ আপলোড মানে এখানে আমাদের অল ফাংশনের জন্য। আমরা মিনিমাম লেভেলে এটাতে আমরা পাসওয়ার্ড সিলেক্ট করলাম। আমরা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম এবং ভেরিফাই অপশনে আবার সেই পাসওয়ার্ডটাই দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ড সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের কোনো প্রোগ্রাম নেই, রাইট করা নেই, এটা আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড অপশনে আমাদের দিলাম। এটা ডাউনলোড না করলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সিলেক্ট হবে না। তো আমাদের দুইভাবেই ডাউনলোড করতে পারি, আমাদের ফাইল থেকেও যেতে পারি অথবা যে আইকনটা আছে সেটা থেকেও ডাউনলোড করতে পারি। আমরা এবার ডাউনলোড অপশনে গেলাম এবং ডাউনলোড ক্লিক করলাম। এবার আমাদের এই ডাউনলোড অপশনে ডাটা ডাউনলোড হলো। এখন আমরা নতুন একটা প্রোগ্রাম বা প্রজেক্ট সিলেক্ট করলাম, এটা ওপেন করলাম। এখন এটা আমরা কম্পাইল অল দিলাম। এই যে এখানে কিন্তু আমাদের টোটাল ইররটা দেখাচ্ছে, আর শুধু কম্পাইল দিলে আমাদের সাইজ এবং ইরর দুইটাই আমরা দেখতে পারবো। এখন আমরা এই প্রোগ্রামটা ডাউনলোড করব। আমরা ডাউনলোড দিলাম এবং এখানে দেখাচ্ছে যে দ্য PLC is password protected for the requested command, অর্থাৎ এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা যদি রং পাসওয়ার্ড দেই তাহলে কিন্তু এটা আবার আসবে। আমাদেরকে এখানে কারেক্ট পাসওয়ার্ডটা দিতে হবে। এখন আমরা কারেক্ট পাসওয়ার্ডটা দিলাম এবং এখন কিন্তু আমার এই যে প্রোগ্রাম ব্লক, ডাটা ব্লক, সিস্টেম ব্লকগুলো ডাউনলোড হলো। আমাদের প্রোগ্রামটা বা প্রজেক্টটা ডাউনলোড হলো। আমাদের এই যে এখন আমাদের যে কানেক্টেড এমপিআই কেবলের সেটি আমরা পিসি থেকে
খুলে আবার আমরা পিসির ইউএসবি পোর্টে লাগিয়ে দিলাম, মানে আমাদের এমপিআই কেবলটা ডিসকানেক্ট করে আমরা আবার পিসিতে কানেক্ট করলাম। এই যে আমাদের এলইডিগুলো আবার জ্বলে উঠলো, এটা কানেক্ট হয়েছে। এখন আমরা আমাদের সফটওয়্যারটা আবার ওপেন করে নিলাম। এখন আমরা এর যে কমিউনিকেশন সেটা আবার একটু চেক করব। আমরা এটা ওপেন করে ডাবল ক্লিক করলাম আমাদের সিপিইউটা সিলেক্ট হওয়ার জন্য। এই যে আমাদের সিপিইউটা সিলেক্ট হলো। এখন এটা আমরা ওকে করে দিলাম। এখন আমরা প্রোগ্রাম আপলোড করব। এখন আপলোড অপশনে গিয়ে আমরা আপলোড দিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড। আমাদের প্রোগ্রাম আপলোড করার জন্য আমাদের সঠিক পাসওয়ার্ড লাগবে, ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। আমরা সঠিক পাসওয়ার্ডটা এখানে দিব, দিয়ে ওকে করে দিলাম। এখন এই যে আমাদের প্রোগ্রামটা এখানে আপলোড হচ্ছে। আমরা এই প্রোগ্রামটা পিএলসি সিপিইউয়ে ডাউনলোড করেছিলাম, এখন সেটা আমরা এখান থেকে আমাদের পিসিতে নিয়ে আসলাম। রান মোডে আমরা গেলে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ব্লকগুলো রান মোডে আমরা দেখতে পেলাম কোনটা অ্যাক্টিভ হয়ে আছে। এটা আমরা সঠিক পাসওয়ার্ড, এটা কিন্তু আবার যদি আমরা ক্লোজ করে দিই তাহলে ওপেন করতে হলে আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। এই যে আমাদের এখন পাসওয়ার্ড স্ট্যাটাসটা দেখার জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে এর স্ট্যাটাসটা দেখতে পেলাম। এটা আমরা ক্লোজ করলে এর স্ট্যাটাসটা দেখার জন্য কিন্তু আমাদের এখানে যেহেতু পাসওয়ার্ড প্রোটেক্টেড আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে। এখন আমাদের এই যে প্রজেক্ট, এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে সেভ ইয়েস দিতে হবে, আর না হলে নো দিতে হবে। আমরা এটা নো দিলাম। এখন প্রোগ্রামটা আবার আমরা আপলোড করার জন্য চেক করে দেখলাম যে পাসওয়ার্ডের অবশ্যই লাগবে কিনা। আমরা সেটা এখানে দিলাম এবং পাসওয়ার্ডটা সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কিন্তু আমাদের প্রোগ্রামটা আবার আপলোড হলো। যেহেতু আমরা সেম প্রোগ্রাম আপলোড এর পূর্বে করেছি সেহেতু সেই প্রোগ্রামে আবার আপলোড হলো। এই যে স্ট্যাটাস আমরা যখন আবার ক্লোজ করে দিলাম, পুনরায় কিন্তু আমাদের স্ট্যাটাসটা দেখার জন্য আমাদের পাসওয়ার্ডের প্রয়োজন হলো। এখন আমরা আবার পাসওয়ার্ড দিয়ে এই যে স্ট্যাটাসটা এনার্জাইজ না ডি এনার্জাইজ অবস্থায় আছে সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এভাবে আমরা আমাদের পাসওয়ার্ড এখানে ব্যবহার করে আমাদের যে প্রোগ্রাম সেটার স্ট্যাটাসটা আমরা দেখতে পাবো এবং প্রোগ্রামটা এই পাসওয়ার্ডের সাহায্যে আপলোড এবং ডাউনলোড করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। সকলকে অনেক ধন্যবাদ।